জাকারিয়া ভাই আমার ছোট্ট একটা ওকে প্রশ্ন ক্লাস, ছিল। ওকে ক্লাস, এখন আমরা নতুন কাজ করব। এখন আমরা সবাই চুপ থাকি, সবাই মিউট থাকি। এখন আমরা পেন টুল ইউজ করে কিভাবে আরো সুন্দর করে কাজ করা যায়, বা পেন টুল ইউজ করে আমরা কি কি কাজ করতে পারি সেই জিনিসগুলা মোটামুটি এখন এখানে যারা যারা আছে সবাই মোটামুটি পেন টুলটা পারি, বা পেন টুলটা কিভাবে শুরু করে আর কিভাবে শেষ করে সেই জিনিসটা পারি। তারই আলোকে এখন আমরা পেন টুল দিয়ে ভেক্টর ডিজাইনিং করব বা ট্রেস করব। ধরেন আমি যদি কোনো একটা ডিজাইন করতে চাই, সবাই একটু নিজেকে মাউথপিস মিউট রাখি, সবাই নিজের মাউথপিসটা মিউট রাখি, রওশন খান মিউট রাখি। আচ্ছা, আমরা ধরেন নিজের একটা ভেক্টর, ধরেন কোন একটা কার্টুন হইতে পারে, যেমন কি কার্টুন, কার্টুন 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 জাস্ট কার্টুন লিখে সার্চ করি, দেখি আমাদের কোন কার্টুনটা আসে। আচ্ছা ধরে নেন আমরা ইমেজে চলে যাই, কার্টুনতে অল আসবে, ভিডিও চলে আসবে ম্যাক্সিমামই। তো ধরেন আমি এই মিস্টার বিনের ছবিটা বানাইতে চাই, ধরে নেন আমি মিস্টার বিনের কোন একটা ছবি আঁকতে চাই। এখন এখানে তো মিস্টার বিনের অনেক ছবি আছে, মিস্টার বিন এর মধ্যে আসলে কার্টুন ওয়ার্ডটা লেখার পর মিস্টার বিনটা সবার আগে চলে আসলো, এই জন্য আজকে আমার মিস্টার বিন নিয়ে কাজ করতে ইচ্ছা করতেছে। এখন মিস্টার বিনের তো আমার ভালো কার্টুন এখানে নাই। আচ্ছা, মিস্টার বিনের ভালো মানুষের কার্টুন ছবি আমি এখানে পাচ্ছি না। এই ভাই একটা কে কি বলতেছেন বলেন। হ্যাঁ, মিস্টার বিন কার্টুন দিলে তো ওর ভালো কার্টুন আসবে, ওটা দিয়ে দেখুন ভাই। ক্রিয়েট করে আচ্ছা, আমরা তাহলে মিস্টার বিনের কাজগুলো দেখি, মিস্টার বিনের ভালো একটা কার্টুন কোনটা। আচ্ছা ধরে নেন মিস্টার বিনের কার্টুন হচ্ছে আমরা এটা কাজ করতে চাই। আসলে এগুলা কি, এগুলো সবগুলো ভিডিও ইউটিউব থাম্বনেল আসছে। তো এই কার্টুনটা আমরা এখান থেকে জাকারিয়া ভাই কপি করি, একটা এই কথা বলতে পারি? কার্টুনটা আমরা এখান থেকে কপি করছি। আমরা চাচ্ছি এই কার্টুনটা সরাসরি তৈরি করতে, ইমেজ ট্রেসিং করতে। আমরা জাস্ট এখানে কন্ট্রোল ভি দিয়ে কম্বো 2 একটা পিক আছে সেটা করেন, সে কি রওশন খান, আমি বুঝতে পারতেছি না আপনার কথা। তো যাই হোক আমরা এখানে জিনিসটা আনলাম, ভাই আনার পর কিবোর্ডের কন্ট্রোল 2 তে লক করে দিলাম। কাকে লক করব? আমরা মিস্টার বিনের টোটাল ছবিটাকে লক করে দিব। এরপর আমরা চলে যাব পেন টুলে। কি টুল ভাই? পেন টুলে। এখন পেন টুলের মধ্যে যে মুডটা আছে সেই মুডের নাম কি? সেই মুডের নাম কি বলেন তো? সেই মুডের নাম কি? এটা হচ্ছে পাথ মুড, এটা হচ্ছে পাথ মুড। এই মুডটাকে আমি এইখানে জাস্ট এই শেপটারে জাস্ট এখানে কোনো কিছু থাকবে না, এখানে কোনো কালার থাকবে না, এরকম আউটলাইন মোডে থাকবে। আউটলাইন মোডে থাকলে সুবিধা কি? সুবিধা হলো কোনো কালার ছাড়া কাজ করা যায়। তাহলে পেন টুলে যাব, পেন টুলের মধ্যে এরকম কোনো কালার আছে? কোনো কালার নাই। পেন টুলে যাবেন, স্ট্রোক কালার, ফিল কালার, দুইটার মধ্যে কোনো কালারই থাকবে না। কোনো কালার ছাড়াই আমরা পেন টুলে কাজ শুরু করব। পেন টুলে আমরা এক সাইড থেকে কাজ শুরু করলেই হয়, ডান সাইড দিয়েও শুরু করতে পারি, বাম সাইড দিয়েও শুরু করতে পারি, যে কোনো একটা প্রান্ত থেকে আমরা কাজ শুরু করি। আমি ধরে নেন আমি এই সাইড থেকে কাজ শুরু করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি এর কানের এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা শেপ নিলাম, এই পর্যন্ত আমি একটা শেপ নিলাম। আমি এর কানের এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা শেপ নিলাম, এরপর আবার এখানে চলে আসলাম, এখানে এসে এই পর্যন্ত একটা টোটাল একটা শেপ নিতে চাচ্ছি। ওকে ফাইন। এরপর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি সুন্দর করে এর কানটাকে একটু মেরামত করলাম এই পর্যন্ত। ওকে, এটা একটু টেনে টেনে হেসড়াই আমরা এই পর্যন্ত ম্যাচ করলাম। এরপর আমি এখান থেকে এখানে একটা ক্লিক করলাম, এরপর আমি এই পর্যন্ত যে একটা টান দিয়ে সুন্দর করে এই পর্যন্ত নিয়ে আসলাম, এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে আমরা এই পর্যন্ত একটা শেপ নিব, এই পর্যন্ত একটা শেপ নিব। ডিরেক্ট সিলেকশন টুল থেকে এই টোটালটাকে আমরা করে ফেলি। আচ্ছা এটা হচ্ছে না যদিও, মানে এটা একটু শেপটা একটু বাঁকাতারা আছে। তো যাই হোক আমি একটু আনডু যাই করি কন্ট্রোল অল্টার জেড দিয়ে, এবং পেন টুল থেকে এখান থেকে শুরু করে ধরেন এই পর্যন্ত আসি, এই পর্যন্ত আসি। যেহেতু আমি কপি করতেছি, কিন্তু কপি করার সময় কিন্তু ভাই ইয়ে করা যাবে না, মানে যা যতটুকু আছে ওইভাবেই করতে হবে। কারণ কি, জিনিসটা কপি করা, 100% কপি করা শিখেন আগে, কপি করা শিখেন, তারপর নিজে নিজে তৈরি করেন। মানে আমরা এট ফার্স্ট কপি করব কেন? কারণ কপি করতে করতে আমরা একজন ডিজাইনার হব। ব্যাপারটাই না আপনারা সারা জীবন কপি করবেন। কি অবস্থা? আর কি অবস্থা? কেমন ব্যাপার? বুঝিনি কি? ওষুধ খাওয়া লাগছে? ওষুধ খাওয়া লাগে নাই? হ্যাঁ, দাবা খাইছিস? কি করছিস? হাফ প্যান্ট, শ্যানিয়াসকে হাফ প্যান্ট পরে আসছিল। হ্যাঁ, মানে তো এত ছোট প্যান্ট বলার বেরে, যদি জিন্সের কাপড় ছিল ফুল প্যান্ট কেটে হাফ প্যান্ট বানানো। ফোন আসতেছে, খালি ফোন, এত ফোন। এই এটা কোনো সামার ভাই, ফোন ধর কি বলে সে শোন।
জি ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনি অর্ডার করবেন নতুন অর্ডার? হ্যাঁ পিপি 900 দেওয়া যাবে। 900 না 90 09 জি ভাই। জি ভাই। হ্যাঁ 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 সাদা কালো সূর্যমুখী ফুল। জি ভাই। জি ভাই দেওয়া যাবে। এই আপনারা কি বুঝতেছেন? আমার কাজ বুঝতেছেন? রেসপন্স করেন। 4 পিস। আচ্ছা জি ভাই বুঝতেছি। আমি একটু সংক্ষেপে টান দিব নাকি? ভাই করেন, সংক্ষিপ্ত সমস্যা নেই। করব? করেন ভাই, বুঝতেছি। 650 করে দেওয়া আপনার ডেলিভারি চার্জ করেন। ঠিকানা কোথায়? হ্যাঁ করেন ভাই, সংক্ষিপ্ত করেন। ও হ্যাঁ হ্যাঁ সরি গাজীপুরে হলো আপনার ঢাকার বাইরে পড়ে যাবে না আমাদের দেওয়া আছে ঢাকার বাইরে কি 100 টাকা। গাজীপুরে 100 টাকা লাগবে, নিলে দাও না নাই? 100 টাকা নিলে দাও না নাই? আচ্ছা জি আপনি যেহেতু বলছেন না এইটুকু আমরা রিকোয়েস্ট করলাম যেহেতু গাজীপুর তো ঢাকার এর মধ্যে পড়ে আবার আমাদের ডেলিভারি ম্যানের জন্য কিন্তু সাইকেল দিয়ে দেওয়া বুঝতে হয় নিউ মার্কেট থেকে গাজীপুর কষ্টই হয় বাইক। জি জি আচ্ছা জি ভাই আপনি কি পেজে কোনো মেসেজ দিয়েছিলেন আপনি পেজ থেকে দিয়েছেন না কাস্টমাইজ কালেকশন হবে? জি মানে আপনি যে অ্যাডটা থেকে দেখেছেন ওটা তো কাস্টমাইজ কালেকশনের অ্যাড। আপনি একটু মেসেজ করতে পারবেন ভাই আমাদের অনলাইনে? ফোনে ফোনে লিখে নাও লিখে নাও লিখে নাও লিখে নাও হ্যাঁ লিখে নাও না লিখে নাও তাহলে তো আমার একটু লিখে নিতে হবে তাহলে ভাই কাগজ সময় সাথে নেই লিখে নাও ব্যাগে আছে ওই যে ব্যাগে সরাসরি ফোনে লিখে নাও ওই যে কলম আছে ওই যে ফোনেই আছে ব্যাগ আছে। আচ্ছা না ভাই ফোনে দিচ্ছি এই ব্যাগের মধ্যে না? হ্যাঁ ব্যাগের মধ্যে। হ্যাঁ হ্যাঁ CP90 চারটা। আপনার নাম আর ফোন নাম্বারটা একটু বলবেন। আচ্ছা আচ্ছা ব্যাগের মধ্যে আছে। জি জি হ্যাঁ আচ্ছা ভাই আমার কিন্তু নিজেরও পেন্টুলে আমার এখানে মাউস প্যাড নাই যার কারণে আমারও এখানে বাড়তেছে মানে মাউস প্যাড না থাকার কারণে 19-20 হয়ে যেতেছে। আরেকটা বিষয় যারা পেন্টুলে কাজ করবেন সবসময় মাউস প্যাড দিয়ে কাজ করবেন। যারা পেন্টুল দিয়ে কাজ করবেন সবসময় মাউস প্যাড দিয়ে কাজ করবেন কারণ পেন্টুলে মাউস প্যাড না দিয়ে কাজ করতে গেলেই সমস্যা হয়। পেন্টুলে মাউস প্যাড থাকলে অনেক ইজি হয়ে যায়। গাজীপুর বানিয়ারতলা আচ্ছা এই যে টোটাল কাজটা আমি এতক্ষণ ধরে করলাম এই কাজটা করার পর সেটার মধ্যে কোনো একটা কালার দিলেন এখন এই যে জিনিসটা আসলো এটা ভাই কি আসলো বলেন তো? এই যে জিনিসটা দেখতেছেন এটা হলো পাত হাবিব ভাই এটা হলো পাত। পাত মানে পেন্টুলের মধ্যে এই যে শেপটা এটা একটা শেপটা এটা হলো পাত মুড। কি মুড ভাই? এটা পাত মুড। এটাকে বলতেছে পাত মুড। হাবিব ভাই পাবনা থেকে হাবিব ভাই এটা হচ্ছে পাত মুড। ওকে আর শেপ মুড পাত মুড শেপ মুড। আচ্ছা এই আমি তো ইয়ে করতেছি মানে শেপ মুড আর পাত মুড দুইটা হইতেছে এটা হচ্ছে শেপ মুড টোটালটা এই যে যেটা এটা হচ্ছে শেপ মুড জাস্ট শেপ আসতেছে একটা শেপ আসতেছে ঠিক আছে টোটাল হচ্ছে শেপ মুড আর পাত মুড মানে জাস্ট আউটলাইন দিয়ে কাজ করা শুধুমাত্র স্ট্রোক দিয়ে কাজ করা বা ধরেন শুধুমাত্র কোনো কিছু ছাড়া কাজ করা সেটাকে বলা হচ্ছে পাত মুড। পাত মুড হইতেছে এই যে এইটা যখন পেন্টুলে যাব পেন্টুলে যে আমরা এই যে কাজটা করতেছি এটা হচ্ছে পাত মুড আমরা সবসময় এরকম পাত মুড দিয়ে কাজ করি ঠিক আছে। আর শেপ মুড হইতেছে যখন আমাদের ভেতরে কোনো কালার থাকবে সলিড কালার থাকবে তখন আমাদের সেটা শেপ মুড হবে। যেমন ধরেন এখানে একটা কালার আছে
এখন এখানে কোন একটা ডিজাইন করছি সরাসরি, এই যে কালার আসতেছে এটাকে বলা হচ্ছে শেপ মোড। শেপ মোডে থাকলে এরকম কালার আসবে। ওকে, এই ক্লিয়ার। আমি ফার্স্টে আসলে আমার মাথায় অন্যটা থিংকিং আরো কাজ হইতেছে তো আশেপাশে একটু মাইন্ড কনভার্ট হয়ে গেছে। আচ্ছা, এতটুকু বুঝতে পারছি কিনা সবাই? চ্যাট বক্স অ্যাক্টিভ হয়, চ্যাট বক্স। কি ভাই পারছি একটু বুঝতে। পাথ মোড শেপ মোড ক্লিয়ার? পাথ মোড শেপ মোড একটা জিনিস জানার ছিল। হ্যাঁ বলেন, প্রশ্ন বলেন। ওই আপনি যখন কাটলেন পেন টুল দিয়ে, তখন হচ্ছে আপনার ওই মানে শুধু পেন টুল না, আপনি মাঝে মাঝে সিলেকশন টুল বা আপনার ওই হাতের যেটা ওই টুলটা ইউজ করলেন, বাট আপনার ওই পেন টুলটা চেঞ্জ হচ্ছিল না। ওটা কি কিবোর্ড দিয়ে ইউজ করছিলেন? বুঝি নাই, প্রশ্নটা বলেন। আপনি যখন সাপোজ মনে করেন যে আপনি যখন পেন টুল দিয়ে কাটতেছিলেন, সিলেক্ট করে কাটতেছিলেন, সেই মুহূর্তে আপনি হচ্ছে পেন আপনার পাথ মুডে যে কিন্তু এটা কিন্তু সরাচ্ছেন, ইয়ে করতেছিলেন, সেই মুহূর্তে মানে কি দিয়ে কিভাবে করেন? এই আপনার প্রশ্ন আমি বুঝতে পারি না, আপনার সাউন্ড একটু হালকা। এই কেউ যদি আমার প্রশ্ন বুঝে থাকেন আমার একটু জোরে বলেন তো। ভাইয়া আমরা যখন পেন টুল ইউজ করি তখন আমাদের রিবনে প্রবলেম হয়। হ্যাঁ, আপনি যখন করলেন এটা রিবনে কোনো প্রবলেম ক্রিয়েট হলো না। হ্যাঁ, সেটাই মনে হচ্ছে প্রশ্ন। মানে কি প্রবলেম হয়? হ্যাঁ, মোমিন্দুর ভাই বলেন তো। উনি বলছিল যেটা যে আপনি তো সিলেকশন টুল কিন্তু সিলেক্ট করেন নাই, কিন্তু বাবা বলছে সিলেকশন টুল, এটা বলছিল আর কি। আপনি যে সিলেকশন টুলগুলো ইউজ করেছেন না, কিন্তু আপনি এখানে টুলস বারে গিয়ে কোনো সিলেকশন টুলটা কিন্তু সিলেক্ট করেন নাই, এটা বলছি। আচ্ছা, বুঝতে পারছি। ধরেন আমি যে এই যে এখান থেকে যে টানটা দিছি, তখন এই যে আমি টানটা, এই যে একটা শর্টকাট আসলো, তাই তো? এই যে এটার কথা বলছি, তাই না? পরে সিলেকশন, হ্যাঁ, এটা তো না ক্লিক করে কিন্তু সিলেকশন, এইটাই উনি বলছে। হবে না, ডেলিভারি চার্জ কত এটা? 80 কয় পিস দিয়ে দে। ওকে ভাইয়া, এটা হচ্ছে কন্ট্রোল, কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরলে সরাসরি চলে যায়। কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরলে সরাসরি ওই সিলেকশন, ডিরেক্ট সিলেকশন টুলটা চলে আসে। আচ্ছা, বুঝতে পারছি। থ্যাংক ইউ। ক্লিয়ার ভাই? হ্যাঁ ভাই, ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার ভাই মিস্টার বিনের ছবিটা কিভাবে নিছেন শুধু ওখান আরে থেকে? ভাই আরেকটা জিনিস হচ্ছে যে আপনার রাবার ব্যান্ড আছে, রাবার ব্যান্ডটা বের করবো কি করে ভাই? এইখানে ফর ইলাস্ট্রেটরে এই ভার্সনে রাবার ব্যান্ড পাবেন না। এই সিসি তে কি রাবার ব্যান্ড আছে মমিনুর ভাই? নিচে রাবার ব্যান্ড আছে ভাই। আচ্ছা, আপনি এই ভার্সনে রাবার ব্যান্ড পাবেন না, সিসি তে পাবেন আর ফটোশপে পাবেন। এখানে রাবার ব্যান্ড পাবেন না, ইলাস্ট্রেটরে এই ভার্সনে রাবার ব্যান্ড পাবেন না। আচ্ছা, আপনারা বলতে পারবেন এই ছবিটা আমি জেপিজি থেকে পিএনজি বানাইছি কিভাবে? সেটাই প্রশ্ন। হ্যাঁ, ক্লিপিং মাস্ক কোশ্চেন করছিলাম ভাই। আপনি ছবিটাকে ক্লিপিং মাস্ক করছেন, ভেরি গুড। আউটলাইন করে ক্লিপিং মাস্ক করছেন। আচ্ছা, ভেরি গুড। কালকে আপনাদের ডেলিভারি কাছে ম্যানের কাছে পৌঁছায় এখানে একটা ফোন দেওয়া হবে, আর কালকে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আর একদিন আপনার কি হবে এক্সট্রা। আচ্ছা, প্রথমে আমরা কি করছি? প্রথমে আমরা এই বাইরের কালো কালারের শেপটা কাটছি। এবার এই শেপটা আমরা অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে দিয়েছি। ব্যাকে দিয়ে কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেলছি। লক করার শেষে এবার আমি শুধু ফেসটা তৈরি করে ফেলতে পারি। আবার একটু দেখেন ভাইয়া। মাউস বন্ধ রাখি। আচ্ছা, আমি একটু সংক্ষিপ্ত করব। না সেম কোয়ালিটি ভাই, যেটা সেম আছে সেম এইগুলো কি ভাইয়া এক্ষেত্রে তিনটা সিলেকশন মানে পর ডিলিট কিভাবে করে যদি একটু দেখান। আবার বলেন। তিনটা সিলেকশন মানে পর যেটা করা হয়েছে এগুলো মানে ডিলিট করে দেখালে একটু ভালো হতো। মানে এই যে এগুলো ডিলিট করব কিভাবে? তিনটা একটার পর একটা। এই যে ডিলিট করতেছে এটা জি এটা কন্ট্রোল জেড, আনডু। ও আচ্ছা, আনডু না, এটা আমরা নিজের ইচ্ছা মতো আনডু করতেছি। আচ্ছা, আমি একটু সংক্ষেপ করতেছি ভাই,
মানে এই কাজগুলো তো আপনারা প্র্যাকটিস করবেন, যত প্র্যাকটিস করবেন তত বুঝবেন আর কি। আমার পরে ওইদিকে ক্লায়েন্ট চিল্লাইতেছে। মানে আমরা হচ্ছে বর্তমানে শরীফ মেলামাইন আছে না, শরীফ মেলামাইন নাম শুনছেন? জি ভাই, এটা তো অনেক পুরানো। হ্যাঁ হ্যাঁ, শরীফ মেলামাইনের একটা প্রজেক্ট হাতে পেয়েছি। কই ছিল? গাজীপুরের কোথায় ঠিকানাটা? গাজীপুর, ভবানীপুর, মেম্বারবাড়ি। ভবানীপুর। সেখানে যাবে না তো? ভবানীপুর যাবে না, গাজীপুর সিটিতে যাবে। তা লাগবে কোথায়? ভবানীপুর লাগবে? ভবানীপুর যেতে হলে 7 দিন সময় লাগবে। হ্যাঁ, ভবানীপুর হচ্ছে কি গ্রামের মধ্যে। এই গাজীপুরে বাসা আছে কার এখানে? ভাই গাজীপুরের বাসিন্দা আছেন কেউ? গাজীপুরের বাসিন্দা আছেন এখানে কেউ? বাসিন্দা নাই, কি ইনফরমেশন লাগবে বলেন। ভবানীপুর কোথায়? ভবানীপুর মণিপুর হচ্ছে আপনার বাগের বাজার চিনেন? আরে ভাই আমি কিছুই চিনি না। বাগের বাজার বাড়ি গাজীপুর চৌরাস্তা চিনেন? কিছুই চিনি না। জাস্ট আপনি বলেন যে চৌরাস্তা। টঙ্গী চিনেন? হ্যাঁ, টঙ্গীও চিনি না। জাস্ট আপনি বলেন যে এটা গ্রামের মধ্যে পড়ছে না বাইরে পড়ছে? ভবানীপুরটা হচ্ছে আপনার মানে গ্রাম, পুরা ফুলটেল গ্রাম, টেক্সটাইল ফ্যাক্টরির এরিয়া আর কি। এই জিনিসটা বুঝতে পারছেন আমি এখন কি করছি? আপনারা কি বুঝতে পারছেন আমি কি করেছি? আলাদা করছেন কিভাবে ওটা বুঝি নাই। হ্যাঁ ভাইয়া বলেন। যে আলাদা করে ফেলছেন একটা ছবি, মানে ওই যে দুইটা শেপ যেগুলা পেন্সিল দিয়ে করছেন ওগুলা কিভাবে করছেন একটু বুঝি নাই। কোনটা আর আবার বলেন। বলেন আমাকে বুঝে বলেন। এই যে ভাই ওই যে হলুদ যে শেপটা আছে আর এই যে আপনার এই দুইটা শেপ যে যেভাবে করছেন আর কি, আলাদা আলাদা কিভাবে করছেন এটা বুঝি নাই। তো আলাদাই করলাম, এটা পেন্সিল দ্বারা করলাম। ভাই একটা মানুষের ছবি দিয়ে করাইলে অনেক ভালো হতো। জি মানুষের ছবিকে ছবি দিয়ে করাইলে ভালো হতো। কাট পরে করবেন, আপনারা করবেন। পেন্সিলের ক্লাস তো শেষ না, আজকে আরো আছে তো, তখন আপনারা করবেন। আপনারা আমার ছবি দিয়ে কার্টুন বানাবেন। আজকে তো দেখাইতেন এই কার্টুনের বদলে যদি মানুষের না ভাই, আরো ক্লাস আছে। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আমি জাস্ট একটা জিনিস দেখতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে এই যে আপনি বাইরের যে আউটলাইনটা মানে ইনার এবং আউটার যে লাইনটা আছে এই যে কালো রঙের, মানে আমরা যখন কাজ করি পেন্টুলে তখন কি করি আমরা, মানে এগুলো তো বাইরেটা সিলেকশন করি, আবার তারপর আবার ঘুরে আসে আবার ভিতরে এসে সিলেকশন করি, এগুলো করে তো তারপর কাজটা করতে হয়। আপনার প্রশ্নটা আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, আপনি আমার কোশ্চেন কখনোই বোঝেন না, এটাই স্বাভাবিক। আপনার প্রশ্ন বেশিরভাগ বুঝি না। জি, আপনি আমার কথা কখনোই বোঝেন না, এটাই সত্যি। এটাই সত্যি। আপনার দেশে বাড়ি কোথায়? ভাই শত্রুতা আছে নাকি সিনটি আপুর সাথে? সেটাই তো আমি তো বুঝতে পারতেছি না। আপনার দেশে বাড়ি কোথায় আপু? আমি বরিশালের। এই জন্য বরিশাল। সিনটি আপু বরিশাল কোথায়? দেশি মানুষ পাওয়া গেছে। হ্যাঁ, বরিশালে কোন জায়গা? আমানতগঞ্জ। আমানতগঞ্জ, ওটা কি সদর থেকে কাছে? জি, এই যে এখন গল্প শুরু হয়ে গেছে। কাছের মধ্যে গল্প। না সরি গল্প না, জাস্ট যেহেতু বরিশাল আছে এই জন্য। আমি বরিশালে, উজিপুরে আমার। দর্শন ভাই কথা বললো না কে বললো? এই যে জাকারিয়া ভাইয়া, খারাপ আছে। শুনেন আমি আপনাকে জাস্ট জিজ্ঞেস করছিলাম এই যে লাইনটা আছে, সাপোজ আমি আইব্রোর কথাই যদি বলি, ঠিক আছে, আমি এই উপর থেকে পেন্টুল থেকে শেপটা নিলাম, তো আমি চাচ্ছি আপনি যে ওদিনে যে একটা কাজ করছিলেন, শর্টকাট একটা কাজ করছিলেন, যে আপনি বাহিরে আপনি কাজটা করে মানে বাহিরে আপনি পেন্টুল দিয়া শেপটা নিয়া, শেপ না সরি পাত,
পাত নিয়ে তারপর আপনি প্লাস ভিতরটা আপনি নিয়ে ফেলছেন। কিভাবে ভাই এ তো জানেন? বলে কইতেছেন না মুখে কিছু। চিন্তা আপু জি, প্রশ্নটা বলেন। আমি সেটাই তো বলছি। তা আমি একটু বলি, উনি হয়তো, আমি যতটুকু বুঝি, আপনি যখন পেইন টুল দিয়ে এটা কাটছেন জাকারিয়া ভাই, জি ভাইয়া, আপনি এই পেইন টুল দিয়ে যখন ফেসটা কাটলেন, ফেসটা কাটার পরে যখন আপনি চুলটা কাটতে যাচ্ছেন, এই যে ডিভাইডেড, এই যে পার্থক্যটা, এটা মানে শর্টকাটে কিভাবে করে এরকম আচ্ছা। কিছু ছিল আপু? জি না ভাইয়া। তাহলে দেখছেন, বুঝি- তার মানে আমি যে আপনার একার কথা বুঝি না, ব্যাপারটা তাও না। আপুর কথা আসলে কিছু বোঝা যাচ্ছে না। না না, আচ্ছা এটা ঠিক আসলে আছে, আপনি হয় কাজ কি, করেন। আচ্ছা বাদ কারণ দেন, এটা আসলে আপনি হয় কাজ কি, নেট করেন। প্রবলেমের জন্য হতে না পারে। নেট না, প্রবলেম আপুর কথা আমার নেট বুঝলে এখন তো অন্য কিছু হবে না জাকারিয়া ভাই। আজকে আপুর কথা বুঝতে হবে, তারপরে আপনার সমাধান করতে হবে, তারপরে অন্য কিছু। অবশ্যই আপু যেহেতু অভিযোগ দিচ্ছে, আপুর কথা বুঝি না, আপুর কথা আজকে বুঝাই ছাড়তে হবে নাকি? আপু ক্যারি অন, চালা যান, বলেন কি। একটু সবাইকে বলি, একটু সবাই চুপ থাকেন। আচ্ছা, এখানে এই অবস্থা, আমি যে নাকটা আঁকবো, এই যে নাক ভ্রু এইগুলো যে আমি আঁকবো, এগুলোর মধ্যে একটু ঝামেলা আছে। সবাইকে মাউথপিস বন্ধ রাখি, সবাই মাউথপিস বন্ধ রাখি। এখন আপনি হলে হয়তোবা যেটা করতেন সেটা হচ্ছে চারপাশ থেকে নিতেন, কিন্তু আমি এখানে একটু মানে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ি ধরা, সেক্ষেত্রে আমি কি করব, আমি হইতেছে এটা পেন টুল দিয়ে মারবো। কিভাবে পেন টুল দিয়ে মারবো আমি একটু সংক্ষেপে দেখাই দেই। সেটা হচ্ছে আমি পেন টুল দিয়ে জাস্ট হাত ঘুরাইতেছি, আমি হাত ঘুরাইতেছি। এই হাত ঘুরানোটাকে আমি অব্যাহত রাখবো, মানে এটাকে জাস্ট আউটলাইন দিয়ে করে আমরা লাস্টে আউটলাইনটাকে ভেক্টরে কনভার্ট করে ফেলবো, ফিলে কনভার্ট করে ফেলবো। আপনারা কি এটা শিখছিলেন না, মানে স্ট্রোকরে ফিলে কনভার্ট করে শিখছিলেন? না 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 ভাই। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, আমরা এই জিনিসটা এখন করব, এই জিনিসটা আমাদের এখন কাজে লাগবে। ভাই এখন কি শুধু স্ট্রোকটা ইউজ করতেছেন না, যে হ্যাঁ এখন শুধু স্ট্রোক ইউজ করতেছে। এই যে ধরেন একটা, এই পর্যন্ত আমি আসলাম, ঠিক আছে, এই পর্যন্ত আমি আসলাম। এইবার এটা কি স্ট্রোক না ফিল? এটা স্ট্রোক ভাই। এটা কি স্ট্রোক? আগে ছিল কত, এক পিটি, এখন ছিল দুই পিটি, এখন ছিল তিন পিটি। এখন আমি স্ট্রোকের পিটিটা বাড়াই দিতেছি না, আমরা এই যে বাড়াই দিলাম না। জি ভাই। আমি কয় পিটিতে রাখলাম, ধরেন আমি এই পিটিতে রাখলাম, ধরেন আমি এই পর্যন্ত রাখতে চাইতেছি, ধরেন আমি এখানে এই পর্যন্ত রাখলাম, ওকে ফাইন। এখন এটা কি স্ট্রোকে আছে, এটাকে আমি ফিলে কনভার্ট করব। এই জিনিসটা করার জন্য আমরা কি শিখছিলাম, ইমেজ থেকে এক্সপ্যান্ডে যাওয়ার পর জাস্ট ফিল, এখানে ফিলে থাকবে, স্ট্রোক থাকবে, ওকে ফাইন। ওকে দিলে এই জিনিসটা টোটালি আমার এখন কিছু পরিবর্তন হয়ে গেছে, বলেন তো? ফিলে ভেরি গুড, বুঝতে পারলে ভেরি গুড, না বুঝতে পারলে থ্যাংক ইউ। ভাই এটা কি অবজেক্ট থেকে এক্সপ্যান্ডেড? হ্যাঁ এটা কিন্তু আজকে নতুন না ভাই। হ্যাঁ, আগে হয়তো একটু মিস করে গেছে, এই কারণে বুঝতেছি না। ওকে, ওই চিন্তাপুর প্রশ্ন ক্লিয়ার হইছে? হ্যাঁ প্রশ্ন বুঝাইতে পারছেন আপনি? জি। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল জাকারিয়া ভাই। বলেন। আচ্ছা, প্রশ্নটা এই, আপনি এই যে কার্টুনটা আঁকলেন, তাই না? পেন টুল দিয়ে কার্টুনটা আঁকলেন, এই কার্টুনটার কিন্তু দুইটা পার্ট আছে, দুইটা কি তিনটা পার্ট আছে। যখন আমি একটা পুরো পরিপূর্ণ কার্টুনটা আমি পেন টুল দিয়ে কাটবো, পরিপূর্ণ কার্টুনটা আমি যখন পেন টুল দিয়ে কাটবো, তো আমি একবারে তো কাটতে পারবো না। হ্যাঁ, এই যে এইজন্য একটা একটা কন্ট্রোল টু দ্য লক দিতেছি না, কন্ট্রোল টু দ্য লক দিতেছি এক একটা করে কাটা। এটা কাটলাম, এক একটা কেটে এক একটা কন্ট্রোল টু দিয়ে লক দিতে হবে, তাই তো? হ্যাঁ এক একটা কেটে কাটা শেষ হলে আমি কন্ট্রোল টু দ্য লক করে দেব, যাতে এটা আর নড়াচড়া না করে। আচ্ছা, সিনথিয়া আপু, ও সিনথিয়া আপু, হ্যাঁ শুনছি। বলেন কি সমস্যা, একটু বলেন না, আমরা একটু মানে বোঝার চেষ্টা করি। না প্লিজ, না না, এখানে ব্যঙ্গ কিংবা হাসির কিছু না, এটা বুঝেই ছাড়বো। আপনার ব্যক্তটা আমরা একটু বোঝার চেষ্টা করছি, প্লিজ আমাদের এই অবুঝা থেকে বঞ্চিত করেন না প্লিজ। না না, আপু তো শুদ্ধ ভাষায় কথা বলছে, আপু যদি বরিশালের ভাষায় কথা বলে তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারবো। না সবাই কিন্তু শুদ্ধ ভাষায় কথা বলে, ঠিক আছে? হ্যাঁ ভাই ঠিক আছে। যাই এক গ্লাস পানি খাও। এই হইছে। এখন আপু আপনার প্রবলেম কি প্রবলেম ছিল, প্রশ্নটা ক্লিয়ার করে বলেন, আর অন্য কেউ আর ফান না করি। আচ্ছা ভাইয়া, আপনি যে এটা করছেন, আমি আসলে এটাই জানতেছিলাম যে
আমি তো চাইলে আমি যখন পেন্টুলে কাজ করতাম আমি এখান থেকে ঘুরে আসতাম, মানে ঘুরে এসে আবার ওই লাইনটা করে আবার এখানে মানে যেখান থেকে শুরু সেখানেই শেষ করতাম, হ্যাঁ, তাই না? পেন্টুলের কাজ তো এরকম। বিভিন্ন ক্ষেত্রে এটা করতে হয়, ঠিক আছে? সব ক্ষেত্রে আবার এই কাজ হ্যাঁ, করা যায় না। মানে সব ক্ষেত্রে এটা করা যায় না। জি। আচ্ছা, এই যে কানের যে পোর্শনটা আছে, যদি আমি এদিকে যদি দেখি যে আমি চাচ্ছি যে এরকমই করতে, বাট আমি একবারই করব কাজটা, আমি আবার ঘুরে আসবো না, আমি এটা চাচ্ছি। একবারই করবেন, ঘুরে আসবেন না? না, আমি আসবো না ঘুরে, একবারই করব। মানে এই যে বাহিরের যে লাইনটা আছে, কালো রঙের যে লাইনটা আছে, আচ্ছা, ওকে ওকে, এবার মহিন্দর ভাই আমার প্রশ্নটা বুঝে দেন। এটা তো কন্ট্রোল 2 দিয়ে লক করে করেই তো কাজ করতে হবে। মহিন্দর ভাই প্রশ্নটা বুঝে দেন তো ভাই। এই আমার এই প্রশ্ন বুঝে দেন একজন। শুনেন জাকির ভাই, উনি বলছে যে পেন টুল দিয়ে উনি মানে যখন শুরু করবে কার্টুনটা বা কোনো কিছু কাটানোর জন্য, সেটা হচ্ছে উনি বারবার লক করবে না, শুরু করে টোটাল কাজটা না না উনি ভাইয়া, একবার এটা না ভাই, এটা না ভাইয়া, এখানে যে কানটা আছে, এটা কানটাতে আমরা তো বারবার ওই যে যাই করি আবার সেম বিন্দুতে এসে তাকে আবার হিট করি, তাহলে একটা শেপ হয়। বাট আপনি যেটা করছেন এটাই উনি বুঝতে চাচ্ছে যে কানটাকে উনি একবার আনবে আর ওটাকে ঘুরে নিবে না, তারপর এটা স্ট্রোকটা বাড়ায় দিবে। এই এটা আসলে কাজের উপর ডিপেন্ড করে যে আপনি কোথায় যাচ্ছেন। আমার আসলে ইচ্ছা এইসব কাজ করার জন্য আসলে আমার ইচ্ছা থাকে যে আমি এখন কোন দিকে যেতে যাচ্ছি, কোন দিকে যেতে চাচ্ছি না। তো যার কারণে এটা আমাদের ইচ্ছাদের উপর ডিপেন্ড করে। আপনি যদি চান আপনি পারবেন, অনেক কাজই করতে পারবেন, একবার দুবার করেন, করতে গেলে ক্লিয়ার হয়ে যাবে। আসলে আমি প্রশ্নটা এখনো বুঝে উঠতে পারিনি, মানে আমি আসলে আমি 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 বেশ কিছু প্রবলেম ফেস করেছি। সেটা হচ্ছে আপনাদের কিছু প্রশ্ন আছে যেগুলো আমি বুঝে উঠতে পারিনি, বুঝছেন? যেগুলো বোঝার আমি চেষ্টা করি। আচ্ছা ভাই, সমস্যা নেই ভাই, আপনি আমার কথা বুঝবেন না, এটা স্বাভাবিক, বাট আমি আমার অ্যান্সার পেয়ে গেছি। এই যে এখন হলো আপু সমস্যা আপু নেই। আপু ভাবতেছে আপনার কথা মিথ্যে করে বলতেছি, তাই না আপু? আপনি এটা মনে করছেন নাকি আবার? হ্যাঁ, আপনি কি ভাবতেছেন আপনার কথা আমি ইচ্ছা করে বুঝবো না? আপনার সাথে শত্রুতা আছে আমার? না না না, সমস্যা নেই ভাই, আপনি আমার কথা বুঝবেন না, এটাই স্বাভাবিক। এই যে আপু এটা করছে তো, এই যে ভাই যে স্ট্রোকটা বাড়িয়ে তারপর এটাকে ফিল কালার করে দিচ্ছে, জাস্ট কানটাকে ওইভাবেই করবেন, এক্সপ্লেন করে এই জিনিসটা কানটাকে এভাবে করে দিবেন, এই যে হয়ে গেল, আপনি কানটাও এভাবে করে দিবেন। আচ্ছা, এইখানে এই ঠোঁটের মধ্যে একটা গ্লেজি ভাব আছে, ঠিক আছে, থুতনিতে। এই গ্লেজি ভাবটা কিভাবে করবেন ভাই? কিভাবে বুঝতে পারছি ভাই? জি ভাই। এটা যদি আমরা অন্য কালার দিই তাহলে বুঝতে পারবো। ব্লার করে দিয়েছেন ভাই। এই যে মুখের ভিতরে যে মানে জিহ্বাটা দেখা যাইতেছে, ওখানে যে দুইটা কালার আছে, ওগুলো কিভাবে করব? বুঝিনি, আবার বলেন। না মানে মুখের ভিতরে যে এখন তো কালার দিয়ে ঢাকা আছে, কালারটা যদি একটু সরাইতেন তাহলে বোঝা যেত আর কি ভালো করে। এই যে ঠোঁটের নিচে হ্যাঁ, ওইটার ভিতরে যে দুইটা কালার আছে না, যে মুখের ভিতরে দুইটা কালার বোঝা যাচ্ছে, ওইটা কি আমরা ওখানে পুরোপুরি করি না, যদি এটা করা যায় আমরা পুরোপুরি করি না এটা। ওকে ফাইন, ওকে। এখন আমরা সুন্দর করে মিস্টার বিনের সুপরিচিত তিলটা বসাই দেই, যে যার দ্বারা আসলে বোঝা যায় যে এটা মিস্টার বিন। ওকে, মোটামুটি আমাদের কাজ শেষ, ঠিক আছে, মোটামুটি আমাদের কাজ শেষ। এবার হচ্ছে কানটা ঠিক মতো কাটা হয় না, যাই হোক এগুলো আপনারা বুঝতে পারছেন, আপনারা কাজটা করে নেবেন। বাকি কাজ আমি আসলে কার্টুন খুব একটা আঁকি না, আমি তো টোটাল মিস্টার বিনের একটা ছবি ড্র করে ফেলছি। এখন এই জিনিসটা আমি সাইডে সরাই, এই জিনিসটা সাইডে সরাই রাখলাম, সরাই রেখে এখন জাস্ট কালার ম্যাচ করব। তার মধ্যে এই যে সলিড কালার, এটার মধ্যে দিব আমি ব্ল্যাক কালার। ওকে ফাইন। এরপর হচ্ছে ফেস যে কালারটা আছে এটা দিব কন্ট্রোল টু লক করে। এরপর যে ফেসটা কালার আছে, ফেসের কালার আমরা আই ড্রপার দিয়ে এখানে ক্লিক করব। আই ড্রপার দিয়ে ক্লিক করলে এটা চলে আসবে, বাট এটা এমএস থেকে লিংক ফ্রন্ট টানলে এটা উপরে আসবে, ঠিক আছে। এখন এটা কি এই ফ্রন্টে থাকবে নাকি নিচে থাকবে? এটা তো ভাই নিচে থাকবে। রাইট, আমরা নিচে পাঠিয়ে দিছি। ওকে, কন্ট্রোল যদি এটাকে লক করে ফেলছি। এরপর এর এখানে একটা চোখ আছে, চোখটা গেল কই? চোখটা মানে নিচে চলে গেছে বা একই কালার হয়ে গেছে। দেখি চোখটা একই কালার হয়ে গেছে নাকি নিচে চলে গেছে। চোখটাকে আমরা উপরে আনি, কিন্তু চোখগুলো আছে, চোখগুলো মিসিং হয়ে গেছে আমাদের। চোখগুলোকে আমরা অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট আনি, তাহলে আমাদের দেখতে বোঝা যাবে আর কি। তো যাই হোক, এটার কালার আমরা দেব ব্ল্যাক।
আর এর সাইডে দিব স্ট্রোক যাই হোক এই ব্ল্যাক এই চোখ দুইটাকে কন্ট্রোল টু লক করে ফেলি। এরপর এখানে যে তার একটা ছোট ছোট কি বলে চোখের মনি, এই দুইটাকে আমরা এনএস থেকে ব্রিং টু ফ্রন্টে দিই। ওকে ফাইন। এরপর এই যে শেপগুলা এইটা, এরপর ধরেন এইটা, এরপর এইটা, এই জিনিসগুলোকে আমরা ব্ল্যাক করে দিলাম। ওকে ফাইন, ভেরি গুড। আস্তে আস্তে আমাদের মিস্টার বিন বের আসতেছে। এরপর এখানে এরপর এর যে চোখের ভ্রু বা সামথিং যা যা আছে এখানে সবগুলোকে একসাথে ধরে ভাইয়া। আমরা এখানে জি জি বলেন বলেন। ভাইয়া চোখগুলো তো ভেতরে ছিল, আপনি মানে হঠাৎ করে যে তুলে আনছেন, আমরা তো এগুলো কন্ট্রোল ওয়াই দিয়ে মানে ইয়া করে সিলেক্ট করে তারপর আনতে পারি। এখন আপনি কিভাবে শর্টকাট একটু যদি বলেন। বুঝি নাই আবার। এই যে চোখগুলো তো ভিতরে ছিল মানে ঠিক আছে, আমরা তো কন্ট্রোল ওয়াই দিয়ে ওটা সিলেক্ট করে তারপরে উপরে আনি মানে কোনো কাজ করার ক্ষেত্রে। আপনি তো মনে হয় শর্টকাট নিয়ে আসছেন তো। আনতে পারেন, ঝামেলা আছে, আনতে পারেন, ঝামেলা আছে। কন্ট্রোল ওয়াই দিলে এটা সিলেক্ট হয় না, আউটলাইন সিলেক্ট, এটা সিলেক্ট হয় না, আউটলাইন সিলেক্ট হয়। জি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, তো আমরা তো কন্ট্রোল ওয়াই দিয়ে আনি, এখন আপনি কিভাবে আনছেন একটু যদি বলেন। আমি কিভাবে আনছি? আমি তো এটা আনি নাই, কন্ট্রোল ওয়াই দিয়ে আনি নাই। এই প্রশ্নটা আমার বুঝাই বলুন তো। আমি তো আনি নাই, আমি তো আমরা এটা ব্রিং টু ফ্রন্ট আর ব্রিং টু ব্যাক, ব্রিং টু ফ্রন্ট এটা করেছি যে আমরা ওইটাই। বুঝিনি মহিন ভাই, ক্লিয়ার করেন। ভাই এই যে আমরা যেটা ব্রিং টু ফ্রন্ট কি করে ভাইয়া, নিয়ে আসছি এটা শর্টকাট ব্যাকে কি চলে করছেন গেছে। সেটা আর কি? এটাই। কোন শর্টকাট? কিসের শর্টকাট? কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, কন্ট্রোল আপনার ও পিছনে আচ্ছা যাওয়া আচ্ছা, গেল আর কি। এটা হচ্ছে এটা ফ্রন্ট থেকে ব্যাকে নেওয়া। এটা তো প্রথম ক্লাসের প্রশ্ন না, দেখি আপনারা ভুলে গেছিলেন যে প্রথমে আমরা এই যে একটা এক্সাম্পল দিয়েছিলাম। সেটা তো ঠিক আছে ভাইয়া, আমি বলছি যে ওইটা তো ভিতরে আছে মানে সিলেক্ট করা নাই। সিলেক্ট করা থাকলে তো আমরা ওই ব্যাক টু সেন মানে ফ্রন্টে এভাবে আনতে পারি। এখন কন্ট্রোল ওয়াই দিয়ে তো আমরা এগুলো সিলেক্ট করে আনি। আপনি তো মানে শর্টকাট আনলেন মানে সেটা বলছি আর কি। আপনি এখান থেকে আনতে পারেন, এখান থেকে আনতে পারেন। ভাইয়া আমি একটু বলি, উনি মানে বলতে চাইতেছে যে আপনি তো চোখগুলো দেখতে পাচ্ছেন না, উপরে তো ফেসের ইটা ছিল, কিন্তু কিভাবে মানে সিলেক্ট করলেন না দেখো মানে ভিতরে। আমি তো জানি, আমি তো জানি এখানে কি আছে না আছে। আমি যে কাজ করছি আমি জানি না আমার এখানে চোখ আছে না আছে। এখন এগুলো যদি লক করা থাকে, এগুলো যদি লক করা থাকে, ঠিক আছে, এগুলো যদি লক করা থাকে আর এগুলো যদি নিচে থাকে, এগুলো যদি নিচে থাকে, এগুলো যদি নিচে থাকে, তাহলে আমি এখানে যে আসছি চাপ দিলে তো আসতেছে। ও আচ্ছা আচ্ছা, এই যদি লক করা থাকে তাহলে চাপ দিলে আসতেছে, তাই না? জি জি ওকে আচ্ছা, এখন আপনাদের আজকের ক্লাস এ পর্যন্তই। এখন এর কথা হচ্ছে কি আপনারা যেটা করবেন, আপনাদের কাজ যেটা, আমি কয়েকটা কার্টুন দিয়ে দিচ্ছি, এই কার্টুনগুলো হুবহু পেন টুলে কপি করে ফেলেন। আসলে কাজগুলো ইন্টারেস্টিং কাজ, ঠিক আছে, ইন্টারেস্টিং কাজ, এবং এই কাজের উপর সময় ডিপেন্ড করতেছে। আর জাস্ট আপনারা কয়েকটা কাজ করেন, করলে বুঝতে পারবেন নেক্সট কিসের মধ্যে যাইতেছে। মানে কয়েকটা কাজ করবেন, আমি ঠিক আছে। তার মধ্যে আজকে আমরা কার্টুন ডিজাইন করব। কার্টুন ডিজাইনের বেশ কয়েকটা মেজেবল দিয়ে দিচ্ছি, সেগুলো করবেন। করার পর আমরা বুঝতে পারবো আমরা কিসের কাজ চাইতেছি। সামনের দিনগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং কাজ, ঠিক আছে। এই কাজগুলো অবশ্যই শিখতে হবে, কারণ এরপরের সম্পূর্ণ ডিটেইলসগুলো ডিপেন্ড করতেছে এর উপরে। ওকে, এই কাজটার নাম কি যেটা বললেন? আমরা এটা ইমেজ, এটা হচ্ছে পেন টুল দিয়ে ডিরেক্ট ড্র করলাম। এটা হচ্ছে ধরেন, এটাকে আমরা বিভিন্ন নামে ডাকতে পারি, যেমন ধরেন ডিজিটাল আর্ট বলতে পারি, পেন টুল ড্রয়িং বলতে পারি, আরো বিভিন্ন নাম আছে, সেগুলো আমরা পরবর্তীতে যখন প্রজেক্ট করব, প্রজেক্ট করার সময় বলে দিব। এই ভেক্টর কি? ভাই জাকিরিয়া ভাই, কথা রিপিট করছে কেন? কথা রিপিট হচ্ছে। বুঝিনি। কথা রিপিট হচ্ছে আপনার কথা রিপিট হচ্ছে। আমার কথা রিপ্লাই করছে আপনাদের জন্য। আপনারা হচ্ছে মাউস অন করে রাখছেন সবাই, করেন, আমার চলে যাবে। ভেক্টর কি? ভেক্টর এই যে টোটাল জিনিসটা তো ভেক্টর, এই যে এটাই তো ভেক্টর। আপনি যে ডিজাইনটা করলেন, এই ডিজাইনটা কি ফাটবে? এই ডিজাইনটা কি ইচ্ছা মতো বড় ছোট করা যাবে না? আপনি যে ডিজাইনটা করলেন, এই টোটাল ডিজাইনটাকে আপনি গ্রুপ করে রাখেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখলেন। এখন এই ডিজাইনটারে আপনি চাইলে একদম ছোট করে দিলেন, একদম ছোট করে, ঠিক আছে। এখন আপনি জুম করেন, জুম করে কাছে গেলে ওই জিনিসটা ওইভাবে থাকতেছে। এই জিনিসটাকে বলে ভেক্টর। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আছে আপনাদের কাছে। বলেন তো, এখানে তার চোখটা এত বড় হয়ে গেছে কিভাবে? ভাইয়া ওই যে এগুলা তো স্ট্রোক নিছেন যে এই কারণে ছোট বড়তে ইয়া হইছে আর কি। তার মানে আপনি কি বুঝলেন? তার মানে আপনি বুঝলেন স্ট্রোকের সাইজে আছে, স্ট্রোক বড় ছোট হয় না। ঠিক এই কারণে আপনাদেরকে বলা হয়েছে আপনারা স্ট্রোক নিয়ে কখনো কাজ করবেন না ভিজিটিং কার্ডে। এবার বুঝতে পারছেন স্ট্রোক কেন মানা করা হয় আপনাদেরকে কাজ করতে?
জি ভাই বুঝছি। জি কারণ আপনি স্ট্রোকটাকে যদি এক্সপ্যান্ড না করতেন তাহলে আপনার স্ট্রোকটাকে যদি এক্সপ্যান্ড করে দেন তাহলে ভাই এই প্রবলেম নাই। জাকিয়া ভাই হ্যাঁ, হ্যাঁ ভাই ফিলে বলেন। কনভার্ট করে নিলে আর কোনো প্রবলেম হবে না? না না, বলেন বলেন বলেন, প্রশ্ন বলেন। হ্যাঁ, প্রশ্নের সমাধানটা হয়ে গেছে। আমি ওইটাই এই বলতে যে দেখেন, এই যে চাচ্ছিলাম দেখেন, যে দেখছেন স্টকটাকে জাকারিয়া ভাই, হ্যাঁ ভাই বলেন। ওই যখন কোনো কিছু ক্লিপিং মাস করেন, হ্যাঁ হ্যাঁ মানে ক্লিপিং মাস করলে তখন অরিজিনাল যে পিকচার যেটা থেকে ক্লিপিং মাস হয়ে আসে ওই অরিজিনাল পিকচারের যে আউটলাইনটা থাকে ওইটা আসলে ছোট করা যায় কিভাবে? ওইটা অনেক সময় দেখা যায় থেকে যায় আউটলাইনটা। শুরু করা যায় তো, জাস্ট শুরু করে দিবেন সাইড থেকে। না না, তাতে তো ওই পিকচারটাও ছোট হয়ে যায়, কিন্তু ওই আউটলাইনটা কাটা যায় কিনা? মঞ্জুর ভাই বুঝাই বলেন তো। জাকারি ভাই উনি বলছে কি আমাদের জি উনি বলেন তাহলে। বলেন ভাইয়া বলেন। আবার বলেন তো ভাই ভাই। উনি বলছে যে আমরা যে ক্লিমাস করি না করলে ছবিটার আউটলাইন গুলো থেকে যায়, কিন্তু বড় ছবিগুলো তো বড় থাকে, আউটলাইন গুলো থেকে যায় কিন্তু বাইরে। ওইটাকে কিন্তু রিমুভ আমাদের করা যায় কিভাবে? হ্যাঁ ওইটা রিমুভ করা যায় কিভাবে? না না, ওটাকে মূল রিমুভ করা যায় না। ওটা এআই এটাই ফাইলের মধ্যে থাকবে, ওটা রিমুভ করা যায় না। ওটা এআই ফাইলের মধ্যে থাকবে। তবে এআই ফাইলকে যদি আমরা সেভ ফর ওয়েবে দেই তখন ওটাকে রিমুভ করা যায় জেপিজি ফাইল সেভ করার সময়। এটা দেখানো হয়েছে। জাকারিয়া ভাই, একটা প্রশ্ন ছিল। বলেন। এই যে স্টকটাকে কিভাবে আমরা ফিলে আনবো ভাইয়া, ওইটা যদি আরেকটা বার দেখাইতেন ভাইয়া। একটাবার স্ট্রোকটা কিভাবে ফিলে আনবো সেটা হচ্ছে, ধরেন এখানে একটা স্ট্রোক আছে, রাইট? হ্যাঁ জি জি, এখানে স্ট্রোক আছে না? এটা স্টক আছে, এটা স্টক। এই যে একটা সাদা শেপ, এটা স্ট্রোক তো নাকি? হ্যাঁ স্টক, এটা স্টক। কনফার্ম? আপনি না কি এটা কনফার্ম? স্টক স্ট্রোকে ভাই স্ট্রোক। এটা স্টক। ভাই আপনি কি শিওর? হ্যাঁ এটা আমি শিওর, এটা স্টক। 1000% ভাই। এটা স্টক। আচ্ছা ঠিক আছে, আপনি শিওর, আমি শিওর। এটাকে সিলেকশনে করলাম। এবার আমি অবজেক্টে চলে যাই, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। এক্সপ্যান্ড। আচ্ছা ক্লিয়ার? অবজেক্টে এক্সপ্যান্ড এটা করলে ফিল হয়ে যায়। হ্যাঁ ভাইয়া, এক্সপ্যান্ডে যাই কি আপনার স্টকটা অফ করে দিব? না না না, এটা এই ফিল স্টক কিভাবে থাকবে? আচ্ছা, দুইটাই অন থাকবে। ঠিক আছে, এটা দুটোই থাকবে। ওকে ভাই। ওকে, তখন এটা ভাইয়া ভেক্টর ফাইলের সংজ্ঞাটা যদি একটু বলেন, মানে যে সমস্ত ফাইল ইচ্ছা বড় করা যাবে, ইচ্ছা মতো ছোট করা যাবে, যে সমস্ত ফাইল সলিড কালার গ্রেডিয়েন্ট কালার দেয়া করা হইলো, ঠিক আছে? আচ্ছা, সেই মানে অন্তত এক্সাম্পল আকারে এখন যেগুলার এক কথায় পরিবর্তন করা যাবে, ছোট করা যাবে আর বড় করা যাবে, ঠিক আছে, পরিবর্তনশীল, সেগুলোকে বলা হইতেছে ভেক্টর। মানে ইচ্ছা মতো বড়, ইচ্ছা মতো ছোট করতে পারবেন। জি বলেন। কেউ যদি ইন্টারভিউতে কোশ্চেন করে তাহলে কি বলবো? বুঝি নাই, প্রশ্নটা আবার বলেন। মানে কোন জায়গায় যদি ইন্টারভিউ দিতে গেলাম গ্রাফিক্সে অথবা ইয়া করলে ওরা যদি কোশ্চেন ইয়া করে, এটা কোশ্চেন করে, তাহলে কি যেটা বলছেন এটাই বলবো? আচ্ছা না না, এক কথায় বলবেন হচ্ছে, এক কথায় বলবেন এরকম। এই সবার মাউথপিস বন্ধ করি, আগে সবার মাউথপিস বন্ধ করি, তারপর আমি কথা বলি। কেউ যদি আপনাকে প্রশ্ন করে ভেক্টর কি, এক কথায় বলবেন ভেক্টর হইতেছে পরিবর্তনশীল একটা ফাইল, যাকে ইচ্ছা মতো ছোট করা যায়, ইচ্ছা মতো বড় করা যায়। এটা হাজার হাজার গুণ বা আনলিমিটেড সাইজও বড় করা যায়, আবার আনলিমিটেড সাইজ ছোট করা যায়। ব্যাপারটা হচ্ছে এইটা। এই জিনিসটাকে আপনি সুন্দর করে বুঝাইতে পারলেই হবে। যেমন ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রশ্ন করে পিক্সেল কি, এই জিনিসটা পিক্সেল প্রশ্ন করে, কিন্তু ভেক্টর কি এটা আসলে প্রশ্ন করে না, কারণ এটা সবাই জানে এই জিনিসটা, কিন্তু পিক্সেল কি অনেকে জানে না। ভাই তারপর পিক্সেলটা একটু বলে দেন ভাই। পিক্সেল একটা প্রশ্ন ছিল ইম্পর্টেন্ট। বলেন। ভাই আজকে একটা কাজ করতে যে আমি একটা প্রবলেমে পড়ছি ভাই, প্রবলেমটা যদি একটু দেখাই দিতেন ভাইয়া। ঝটপট করে বলে ফেলেন। আমরা একটা বৃত্ত নিলাম, বৃত্ত নেওয়ার পর ওদের মানে কন্ট্রোল ডি দিয়ে যে আমরা কপি করবো, ওইটা শুধু গোল হয়, কপি হবে গোল হয়, একটা বৃত্তর চারদিকে গোল হবে। ওটা মাঝখানে যে আমরা ইয়েটা দেব, ওটা খুঁজে পাইতেছিলাম না। আমার একটা বার যদি দেখাইতেন ভাইয়া, ওটা খুব ইম্পর্টেন্ট বুঝতে ছিল। পারেন, আবার বলেন, একটু জোরে বলেন। আপনি জি ভাই, আপনি একটু কাজ করে একটা বৃত্ত নেন, গোল একটা বৃত্ত নেন, সেই আমি দেখাইতেছি। এই যে একটা আছে, একটা বৃত্ত নেন। আচ্ছা নিলাম। এটা আছে, ওটার পাশ দিয়ে আরেকটা, হ্যাঁ আরেকটা বৃত্ত নেন ছোট,
আরেকটা নেন। দিলাম। ভাই মানে ভাইয়ের কথা হচ্ছে একটা বৃত্ত থেকে একাধিক বৃত্ত করবে কন্ট্রোল ডি দিয়ে ভাই, ওই যে ওইটা আর কি। হ্যাঁ, এটা এটা চারপাশে এটা ঘুরবে, এই ছোট বৃত্তটা চারপাশে দিয়ে ঘুরবে ভিতর সিস্টেমটা। ওই যে হ্যাঁ, এটা দেওয়ার পরে হ্যাঁ, এটা দেওয়ার পরে কি করতে হবে এটা বলেন। ফোন দেয় কে? উনি ম্যান্ডেলা ডিজাইনের কথা বলতেছে। এটা হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আপনার কি এই কাজটা দেখানো হয়েছিল? হ্যাঁ দেখানো না হয়েছে ভাই, ভাই। হ্যাঁ হিমেল ভাই দেখাইছিল আমাদেরকে। ইয়ে ভাই না ভাই না। হিমেল ভাই আমাদেরকে না একদিন ভাই, দেখাইছিল। আপনি দেখান যে টুল ইউজ করতেছেন এই টুলের ব্যবহারটা দেখানো হয় নাই। বুঝলি দেখেন এই জায়গাটা না ভাই, কাজটা হয়তো না ভাই, ভাইয়া দেখানো আপনি একদিন দেখান। দেখানো কাজটা হয়েছিল। দেখানো ভাইয়া হিমেল ভাই একদিন আমাদেরকে দেখাইছিল। রোটেশনের ব্যবহার দেখানো হয় ভাইয়া না। বলেন ভাইয়া বলেন শুনেন, এই যে হ্যাঁ এটা দেখানো করলেন হয় নাই বেশিরভাগ। আবার বলেন, প্রশ্ন বৃত্তটা বলেন। নেয়ার পরে ওটাকে টান দিয়ে কি ওই যে মিডল পয়েন্টে আনতে হবে, বড় বৃত্তে মিডল পয়েন্ট আনতে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, কি মিড পয়েন্ট আনতে হয়। আমি আজকে ট্রাই করেছিলাম যে কিন্তু গোল হইতেছে না, এক এক লাইনে আচ্ছা চলে আমি যাচ্ছে। দেখাই, আমি টোটাল জিনিসটাকে আমি আবার দেখাই। আচ্ছা, এটা সেন্টার হইতেছে, এইটা ঠিক আছে, এটা সেন্টার হইতেছে একদম কেন্দ্রে। এই যে এটা হচ্ছে সেন্টার, সেন্টারের রং ধরেন আমি এখানে নীল দিলাম, ঠিক আছে। তাহলে এবার ধরেন প্রথম থেকে দেখান ভাই, ভাইয়া প্রশ্ন বলেন। প্রথম থেকে দেখান, একদম প্রথম থেকে দেখান। আমরা তো বুঝি প্রথম আগে থেকে, হ্যাঁ দেখান প্রথম নাই। থেকে দেখাচ্ছি। আমি কি করছি, জাস্ট একটা বৃত্ত নিছি, রাইট? জাস্ট একটা বৃত্ত নিয়েছি, রাইট এইটা হচ্ছে আমার সেন্টার, এটা হচ্ছে আমার সেন্টার। এটাকে আমি এখন এই সেন্টারের চারপাশে আমি একটা শেপ রাখতে চাই, ধরেন সেটা এই একটা শেপ। এই শেপটা আমি এর চারপাশে রাখতে চাই। এখন এই শেপটা ধরেন আছে এই পর্যায়ে আছে, এখানে একটা শেপ আছে, এই শেপটাকে আমি এখানে রেখে ঘোরাতে চাই। সেই ক্ষেত্রে আমি রোটেশন টুল নামে একটা টুল আছে, রোটেট টুল, এই রোটেট টুলে গেলাম। রোটেট টুলে যাওয়ার পর এই যে একটা সেন্টার আছে, দেখছেন একটা পয়েন্ট আছে, দেখা যায় এই যে এখানে একটা পয়েন্ট আছে, দেখা যাচ্ছে। জি জি এই পয়েন্টারে মুভ করব, এই পয়েন্টারে মুভ করে এটা ঠিক সেন্টার পয়েন্টে রাখবো। রাখছি? মানে ওই রাখছি? বৃত্তটা নিয়ে এই বড় বৃত্তর ভিতরে নিয়ে আসবো নাকি? বৃত্ত তো টান না, দিয়ে বৃত্ত না, এই যে বন্দুকের ট্রিগার আছে না, বন্দুকের টার্গেট আছে না, হ্যাঁ এই তো এটা এই যে এইটারে সরায় এই বৃত্তের নিয়ে মাঝখানে নিয়ে সেন্টার আনছি। আচ্ছা জি জি একটা বুঝছি কিনা, একটা বুঝছি সবাই? জি ভাই বুঝছি একটু। হ্যাঁ বুঝছি ভাই। এটা কোন টুলে যায়? রোটেট টুলে যায়। এরপরে কিবোর্ডের অল্টা ধরে এখানে ক্লিক করতে হবে, ঠিক এই বিন্দুতে কিবোর্ডের অল্টা ধরে ক্লিক করলে এরকম একটা অনুমতি আসবে। সেই অনুমতিতে এখানে দেওয়া যায় 20 ডিগ্রি। কয় ডিগ্রি ঘোরাবো? 20 ডিগ্রি। তাহলে 20 ডিগ্রি কই, এখান থেকে এতটুকু জাস্ট 20 ডিগ্রি। ধরেন এখানে 25 ডিগ্রি বা 22 ডিগ্রি দিলাম, তাহলে কতটুকু হলো? এখান থেকে এতটুকু হচ্ছে 22 ডিগ্রি। ওকে, 22 ডিগ্রিতে কপি করলাম। কপি করার পর কিবোর্ডের কন্ট্রোল ডি যদি দেই, তাহলে এটা টোটালটা ঘুরে একদম বৃত্তের শেষ মাথায় এসে মিলে যাবে। হ্যাঁ ভাই ঠিক আছে, আজকে একটা লোগো বানাচ্ছি যে আমার এই প্রবলেম ফেস করছিলাম। শেষের গ্যাপটা তো সমান হলো না। শেষের গ্যাপটা সমান হয় না, এখানে একটা প্রবলেম আছে। শেষের গ্যাপটা সমান হয় না, এটার জন্য আবার আলাদা আছে, মেজারমেন্ট আছে। চলো পরে দেখবো। এটা কি কোন হিসাব করে দিলে পারফেক্ট হবে? যে হ্যাঁ ভাইয়া, মানে যে শেষে যে গ্যাপটা একটু বেশি রয়ে গেছে, যদি আমি ওই যে 360 ডিগ্রি কোণের হিসাব করে দিই, এত কোণ যদি করি তাহলে ওটা করে দেওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ সেটাই, ওখানে হিসাব করে দিলে হবে। জাকারিয়া ভাই, হ্যাঁ ভাইয়া বলেন। ওই একটা ক্লিপিং মার্কস করতে যে আপনার মিস্টার বিনের কার্টুনটা দেখান একটু। দেখলাম। এখন মনে করেন যে আমি ক্লিপিং মার্কস করব মিস্টার বিনের চোখ, ঠিক আছে, কিন্তু আমার ধরেন পড়ে গেল চোখ থেকে নাকের এক সাইডে, বাট আমি ওইটা বারবার ওই না দেখে চেঞ্জ না করে ওই ক্লিপিং মার্কস এর মধ্যে আমি চেক করব যে ভাই আমার কোন পজিশনটা বেটার লাগে, সেটা আমি রাখবো। এরকম পজিশনে কি করব? বুঝি নাই, বুঝাই বলেন মমিনুল ভাই, বুঝাই বলেন। এখানে যে কার্টুনটা আছে আরেকবার বলছে, হ্যালো জি বলেন। আচ্ছা, যে কার্টুনটা আছে এই শেপটাকে ধরেন উনি নিল, নেয়ার পরে পেন্টুল দিয়ে এটাকে ক্লিপিং মাস্ক করলো এই চোখটাকেই।
এখন চোখটাকে যে অবস্থায় আছে উনি বলছে ক্লিপিং মাস্ক করে উনার যেই স্থানে পজিশনটা ঠিক থাকবে ওখানে উনি আবার ট্রাই করবে আর কি, এই পেন টুল দিয়ে। বুঝে উঠতে পারি না আপনাদের আসলে কি আরেকটা প্রবলেম হচ্ছে, আমি এখন ল্যাপটপের স্পিকারে আছি, যার কারণে হয়তো বুঝে উঠতে পারতেছি না। আচ্ছা শুনেন, আমি আরেকবার বলি। আপনি মনে করেন যে আমি ফেসটা পলিথিনের মধ্যে, কার্বনটা পলিথিনের মধ্যে আছে। জাকির ভাই শুনছেন? শুনছি। মনে করেন যে আমি মিস্টার বিনের ফেস ক্লিপিং মাস্ক করব, ঠিক আছে? জি। তো ক্লিপিং মাস্ক করার পরে আমি যে শেপটা নিছি সেই শেপটা আপনার মনে করেন যে পজিশন মতো আমি চেক করে নিব যে পজিশনটা ক্লিপিং মাস্ক হয়েছে সেটা আমার ভালো লাগতেছে না। আমি এখন ধরেন ওই কিবোর্ডের তীর চিহ্ন দিয়ে আমি চেক করে দেখব কোনটা আমার বেটার লাগে, কোনটা ভালো লাগে, ঠিক আছে? ওকে দেখি, ওকে দেখি সরাসরি দেখে আসি। এখন এটা এই পজিশনটা ঠিক করবেন, তাই তো? হ্যাঁ, এই পজিশনে মনে করেন যে আমি কানটা কম নেব বা মাথা, হ্যাঁ এইটা কিভাবে? এইভাবে? হ্যাঁ, এটা হচ্ছে এখানে ডাবল ক্লিক করতে হয়, কারণ ডাবল ক্লিক করলে এই জিনিসটা আসে, ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে আমাদের এই যে উপরে দেখছেন ইয়ে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এর নাম যেন আমি ভুলে গেছি, নামটা এই মুহূর্তে মনে আসতেছে না, মানে পেটে আসতেছে, মুখে আসতেছে। লেয়ার এই না, এটা লেয়ার নাম না, এর নাম কি? হ্যাঁ, আইসোলেটেড মোড। আইসোলেটেড মোডে যখন থাকবে তখন হবে, মানে এখানে যখন ডাবল ক্লিক করবেন তখন আইসোলেটেড মোডে যাবে, তখন ওইখান থেকে আপনি এটা চেঞ্জ করতে পারবেন। এটা কিবোর্ডে অ্যারো চাপলেও মনে হয় চেঞ্জ হবে না? বুঝিনি। কিবোর্ডে অ্যারো চাপলেও কি চেঞ্জ হবে? হ্যাঁ, তখন কিবোর্ডে অ্যারো চাপলেও চেঞ্জ হবে। ভাইয়া ওইটা তো শেপের অপাসিটি কমায়া হয়তো কি করা যায়? হ্যাঁ, শেপের অপাসিটি কমাতে পারেন, কমান আগে থেকে কমান, তাইলে শেপের অপাসিটি 30% 40% করলে 30% দেখা যায়, তখন তো মানে সঠিকভাবে। হ্যাঁ, তখন তো ইজিলি করতে পারতেছেন, তাই না? তখন আপনি ইজিলি করতে পারতেছেন। যেমন হচ্ছে এটা তো নরমালি আমরা করি, আমরা এইভাবেই করি, মানে একটা কাজ আগে থেকে বুঝে নেওয়ার জন্য। যেমন ধরেন এই অবস্থা আছে, এখন এটার আগে থেকে অপাসিটি কমাই দিলেন, কমাই দেওয়ার কারণে আপনি বুঝতে পারতেছেন যে এখানে কতটুকু কভার করতেছে। বাট তারপরেও পরবর্তীতে কাজ করার জন্য আপনার এটা ডাবল ক্লিক করার পর এটাকে মুভমেন্ট করতে পারতেছেন, এই আর কি। ওকে ক্লাস আজকে এই পর্যন্তই। জাকির ভাই একটু প্রবলেম আছে। আচ্ছা ভাইয়া, ভিডিওটা কোথায় পাবো? হ্যাঁ আপু বলেন। বলবো নাকি? বলেন যত ক্লাস শেষ। হ্যাঁ, রাবার ব্যান্ডটা কোথায় আছে একটু বলে দিলেন। বুঝিনি। রাবার ব্যান্ডটা কোথায় আছে একটু বলে দিলেন না। রাবার ব্যান্ড সিসিতে আছে। মনিরুল ভাই একটু দেখাই দিন রাবার ব্যান্ড কোথায় আছে। জাকির ভাই, হ্যাঁ ভাইয়া, মানে আমার একটা কাজ আমি সমাধান করতে পারতেছি না, যে একটা জেপিজি একটু যদি আমি গ্রুপে দিয়েছিলাম, একটু এনে যদি দেখাইতেন অনেক ভালো হইতো। কি সমস্যা যেন ছিল বলেন তো? শুধু পিকচারটা ডিসপ্লেতে আনেন ভাই একটু। গ্রুপে একটা জি ভাই, গ্রুপে আছে দেখেন একটা, হ্যাঁ একটা মেয়ের পিকচার আছে। আচ্ছা মমিনুর ভাই। হ্যালো, জি ভাই বলুন। ওই যে আপনি হচ্ছে এদেরকে নিয়ে একটু বসতে পারেন আর কি, মানে ওই যে কয়েকজনের প্রবলেম হইতেছে, ওদের প্রবলেমগুলো একটু সলভ করতে পারেন, মানে কিছুক্ষণ একটু ক্লাস কন্টিনিউ করতে পারেন। ঠিক আছে ভাই। হয়তো কি তেল না, ওটা তো কালো একটা ব্যাগের মধ্যে আছে, তো আমি একটা করে রাখছি। যাবো জিজ্ঞেস করতে আমার কিছু জিজ্ঞেস করতে। আচ্ছা আমি যেন কি আচ্ছা কই, আমি তো ছবি পাচ্ছি না ভাই। ভাই এই যে মেয়ের একটা ছবি আছে গ্রুপে, কম্পিউটারে। আবার দিব ভাই, আবার দিয়েছি দেখেন, গ্রুপে আবার দিয়েছি ভাই। ওকে আমি দেখতেছি তুই যা। তুই ছোট ভাই তেল মারবি যা, তুই জানাস কালকে বাইক অ্যাক্সিডেন্ট করছি, কালকে বাইক অ্যাক্সিডেন্ট করে শেষ রায় পড়ছি, মাইক চালাইছে, ওর পায়ের অবস্থা দেখ, ভাই দেখ ব্রেক ছাড়া বেটা বাইক চালায়, বুঝছিস? কই ভাই নেট নাই, লোড নাই। হ্যাঁ একটু দেখেন না, ওয়েট। আচ্ছা আপনাদের আর কি কি টপিক দেখতে চান এখন বলেন, মমিনুর ভাই আপনাদের সাথে থাকবে। ভাই এইটাই আমি একটু দেখতে চাই
যেটা হচ্ছে ভাই, আমি পেন টুল দিয়ে এটা কাটছি, পিছনে ব্যাকগ্রাউন্ড সাদা অংশ বা একটা অংশ থেকে যাচ্ছে। আমি চাচ্ছি যে শুধু এই মেয়ের পিকচারটা নিব, বা যে এই পিকচারটা পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, যেটা আমরা ওই যে ইয়াটা ডাউনলোড করি আর কি। জাকারিয়া ভাই, হ্যাঁ ভাইয়া, কার্টুন গুলো দিয়ে দিন, 4-5টা কার্টুন দিয়ে দিবেন বলছেন না? হ্যাঁ হ্যাঁ কার্টুন দিয়ে দেওয়া হচ্ছে। প্র্যাকটিস করার জন্য দিয়ে দেন, তাহলে আমরা হ্যাঁ, ক্লাস থেকে কি লিভ নিতে পারি? হ্যাঁ ক্লাস থেকে লিভ নিতে পারেন, থাকতে চাইলে থাকতে পারেন, মানে এখন ক্লাস শেষ, টপিক শেষ। জাকারিয়া আমার বেড়াকাটা দেখবেন, চারটা বেড়া ছিল। রাবার ব্যান্ড কার প্রবলেম? আচ্ছা আপনারা দেখেন এই যে মমিনুল ভাই আছে, আপনাদের সাথে, মমিনুল ভাই আপনাদের সাথে আছে, তো যে কারোর যে বেসিক যে প্রবলেম গুলো আছে, বেসিক প্রবলেম নিয়ে আপনারা বুঝতে পারেন। হ্যাঁ মাউথপিস বন্ধ রাখি। পারবেন কার আসে না বলুন তো? কাট এমবিপিএস, তারপরে যদি জাকির ভাই, হ্যাঁ ভাইয়া বলেন। পিকচারটা কি আসে নাই ভাই? না ভাইয়া, আমার নেট স্পিড 17 এমবিপিএস প্লাস, তারপরেও আমার ইয়ে আসতেছে না, আপনার পিকচার আসতেছে না কেন আমি বুঝতেছি না। ওফরে। আচ্ছা ভাই, আমি যাই ওইটা বলি আপনারে, এটা জেপিজি ফাইল ভাই, বুঝছেন? আমি পেন টুল দিয়ে কাটার পরেও পিছনে ওই সাদা অংশটা বা একটা কালার থেকে যায়। আমি চাচ্ছি যে ওইটাকে পিএনজি করতে, এক কথায়। পিএনজি এই মুহূর্তে শেখানো হবে না, পিএনজি এখানে ইলাস্ট্রেটর পিএনজি করতে পারবেন না, ইলাস্ট্রেটর পিএনজি করা যায় না, তারপরে ক্লিপিং মাস্ক করে চুরিচামারি করে করা যায়, ওটা সাময়িক, ওটা পিএনজি হয় না। আচ্ছা যাই হোক ভাই, মানে একটা কাজের জন্য ওইটা আমি চাচ্ছিলাম, শুধু ওই মেয়েটাকে নিতে পারতেছি না, এইটার জন্য আর কি। আমি কি ফটোশপে পিএনজি করাটা দেখিয়ে দেবো? না ফটোশপ পিএনজি দেখানোর দরকার নেই, এখন পরে দেখে। আমি ফটোশপে গিয়ে কাটছি ভাই, কেটে মানে পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলছি, কিন্তু এই পিছনে সাদা অংশ দূর করতে পারিনি, বা যে কোনো কালারটা। হ্যাঁ এটা কি ফটোশপে করছেন? আরে ব্যাকগ্রাউন্ড অফ করতে হবে, ব্যাকগ্রাউন্ড অফ করে করতে হয়। ব্যাকগ্রাউন্ডটা টান দিয়ে ফেলে মানে এই ভাই মইনুল ভাই বুঝছেন ওনার প্রবলেম কি হইছে? জি ব্যাকগ্রাউন্ডটা টান দিয়ে ফেলে দিতে হবে, লকটাকে। ব্যাকগ্রাউন্ডটা টার্ন অফ করেন বা হলো চোখ অফ করে লইতে হয়। ওকে, তাহলে সবাইকে ধন্যবাদ। আপনাদের যত যা প্রবলেম আছে মমিনুল ভাইয়ের সাথে শেয়ার করতে পারেন। মমিনুল ভাই আরো 10-15 মিনিট 20 মিনিট আছে আপনাদের সাথে, আপনারা চাইলে আড্ডাবাজি করতে পারেন। ঠিক আছে, ক্লাস সবাইকে ধন্যবাদ, গুড নাইট। আমরা আবার বসবো নেক্সট জাকারিয়া ভাই, রাবার ব্যান্ড মমিনুল ভাই, হ্যালো, মমিনুল ভাই আছেন? জি মমিনুল ভাই আছে। আপনারা আমাকে কেউ কিছু বলতে চাইলে বলেন, আমি লিভ নিব। ঠিক আছে ভাই। জি ভাইয়া, জাকারিয়া ভাই বলছি। কার্টুনগুলোর ভিডিওটা কোথায় দিবেন? কার্টুনগুলোর ভিডিওটা কোথায় দিবেন? ভিডিওটা গ্রুপে দিতে হচ্ছে, গ্রুপে আমি দিয়ে দিচ্ছি ভাই। ওই যে কাজ যেগুলো দেখেন না, ওগুলো কি পরে দেখবেন আবার নাকি? হ্যাঁ শুক্রবারে দেখবো, আর এরপরেও তো আরো দেখবো। জাকারিয়া ভাই, হ্যাঁ ভাইয়া বলেন। জাকারিয়া ভাই, টাটা আপনাকে। কি সুন্দর করে ভাই ডাকলো, মনে হলে কিছু বলবে, লাস্টে বলে টাটা। ভাই আমি ছোট একটা অ্যাক্সিডেন্ট করেছি, আপনার তো ভাই বুঝছেন? জাকারিয়া ভাই, হ্যাঁ ভাইয়া, ড্রাইভে যদি কোনো ফাইল দেই, সেটা ডিলিট তো করা যায় না? ড্রাইভে দিলে ড্রাইভে কোনো ফাইল যদি আপলোড দেই, ধরুন ভুল হলো, সেই ফাইলটা কি ডিলিট করা যায় কিনা? আমি দেখলাম যে ডিলিট হ্যাঁ যাই আপনি পারবেন। ভাই মমিনুল ভাইকে স্ক্রিনটা শেয়ার করে দেন তো। মমিনুল ভাইকে আমি হোস্ট করে দিচ্ছি, মমিনুল ভাই সবকিছু করতে পারবে। আমাদের আচ্ছা ক্লাসে ভাই, এক মিনিট একটা শুনে যান। অনেক সময় কাটার সময় আপনার ওই ইয়েটা বাঁকা হয়ে দেখাচ্ছে, ওই বাঁকাটা সোজা রাখার উপায়টা কি? কি বাঁকা হচ্ছে? মানে পেন টুলটা দিয়ে আমি যখন সিলেক্ট করতেছি, সিলেক্ট করে মনে করেন যে আরেক জায়গায় টানবো, সেই মুহূর্তে আপনার ওই যে সার্কেলটা পেন টুল যে